আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেটের অনুশীলনী 2.1 থেকে 32 পৃষ্ঠায় থাকা 9 নম্বরে যে সমস্যাটি দেওয়া হয়েছে, এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এ অধ্যায়ের 1 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল, এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমরা দেখে নিই তোমরা কিভাবে এই 2.1-এর 32 পৃষ্ঠায় থাকা 9 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে 9 নম্বরের প্রশ্নে বলা হয়েছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে তোমাদেরকে এখানে এ সেটের জন্য দেওয়া হয়েছে 35 আর বি সেটের জন্য দেওয়া হয়েছে 45। এখানে এ সেট আর বি সেট হবে 35 আর 45-এর গুণনীয়ক। তাহলে আমরা এ সেটের উপাদান আর বি সেটের উপাদানগুলোকে পেয়ে যাব। আমরা প্রথমেই 35-এর গুণনীয়কগুলোকে বের করে নিই। আমি এখানে একটা আলাদা পেজের মধ্যে লিখে নিচ্ছি, তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে। আমরা এখানে প্রথমেই এ সেটের জন্য 35-এর গুণনীয়কগুলোকে বের করে নিই। 35-এর গুণনীয়ক হচ্ছে 35 একে 35, এরপরে 5 7 35। তোমরা দেখতে পাচ্ছ এখানে 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 5 7 35। এরপরে আমরা দেখে নিই 45-এর গুণনীয়কগুলোকে। 45-এর গুণনীয়ক 45 একে 45, এরপরে হচ্ছে 3 15 45, এরপর 5 নং 45। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 45-এর গুণনীয়কগুলো পেলাম 1 3 5 9 15 45। তাহলে 35-এর গুণনীয়ক আর 45-এর গুণনীয়কগুলোকে বের করে ফেললাম। 35-এর গুণনীয়কগুলো হচ্ছে এ সেটের উপাদান আর 45-এর গুণনীয়কগুলো হচ্ছে বি সেটের উপাদান। এখানে আমরা লিখে দিব আমাদের 9 নম্বরের সমাধানের মধ্যে 35-এর গুণনীয়কগুলো হলো 35-এর গুণনীয়ক 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 5 7 35। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 35-এর গুণনীয়কগুলোকে এখানে লিখে নিয়েছি 1 5 7 35। এই 35-এর গুণনীয়কগুলোই হচ্ছে আমাদের এ সেটের উপাদান, তাই আমরা এখানে লিখে দিব সুতরাং এ সেট সমান হচ্ছে 1 5 7 35। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 35-এর গুণনীয়কগুলোর মাধ্যমে এ সেটটিকে লিখে নিয়েছি। এখন আমরা 45-এর গুণনীয়কগুলোকে লিখে নিব। এখানে আমরা লিখে দিব আবার 45-এর গুণনীয়কগুলো হচ্ছে 45-এর গুণনীয়ক 1 3 5 9 15 45। তাহলে 1 3 5 9 15 45। আমরা এখানে 45-এর গুণনীয়কগুলোকে লিখে নিলাম। এই 45-এর গুণনীয়কগুলোই হচ্ছে বি সেটের উপাদান, তাই আমরা এখানে লিখতে পারি সুতরাং বি সেটের উপাদান 45-এর গুণনীয়ক। 45-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 9 15 45। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ সেটের উপাদান আর বি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি। এ সেটের উপাদান হচ্ছে 35-এর গুণনীয়ক, 35-এর গুণনীয়ক হচ্ছে 1 5 7 35। আমরা এই গুণনীয়কগুলোকে লিখে নিয়েছি এ সেটের উপাদান। এরপরে 45-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 9 15 45। এই উপাদানগুলো হচ্ছে বি সেটের উপাদান। বি সেটের উপাদানগুলোকে আমরা লিখে নিয়েছি। এখন যেহেতু আমরা এ সেটের উপাদান আর বি সেটের উপাদানগুলোকে পেয়ে গেলাম, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যদি এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হয় তাহলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি এই দুটি সেটকে নির্ণয় করার জন্য আমরা প্রথমেই এ ইউনিয়ন বি এই সেটটিকে নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে নিব এখন
এ ইউনিয়ন বি। এখানে প্রথমে আমাদেরকে এ সেট দেওয়া হয়েছে, এরপরে ইউনিয়ন চিহ্নটি দিয়ে বি সেট দেওয়া হয়েছে। আমরা এখানে এ সেটের জায়গায় এ সেটের উপাদানগুলোকে বসিয়ে দিব। এ সেটের উপাদানগুলো হচ্ছে 1, 5, 7, 35। তাহলে আমরা এখানে এ সেটের জায়গায় লিখব 1, 5, 7, 35। এরপরে এখানে ইউনিয়ন চিহ্নটি দেওয়া হয়েছে। এরপরে এখানে বি সেট আছে, বি সেটের উপাদানগুলো হচ্ছে 1, 3, 5, 9, 15, 45। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ সেটের জায়গায় এ সেটের উপাদান বসিয়েছি, এরপরে বি সেটের জায়গায় বি সেটের উপাদানগুলোকে বসিয়েছি। এখানে যে চিহ্নটি আছে এই চিহ্নটি থাকা মানে হচ্ছে আমরা দুই পাশের উপাদানগুলো থেকে মিল অমিল সবগুলো উপাদানগুলোকে নিতে পারবো। তাহলে এখানে এই ইউনিয়ন চিহ্নটি থাকায় আমরা দুই পাশের উপাদানগুলো থেকে সবগুলো উপাদানকে নিয়ে নিব। প্রথমে আছে 1, এরপরে এই পাশে আছে 3, দুই পাশে 5 আছে, আমরা একটি 5কে নিব। এরপরে এই পাশে 7 আছে, এই পাশে 9 আছে, এরপরে এই পাশে 15 আছে, এরপরে এই পাশে 35 আছে, এরপরে আছে 45। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ ইউনিয়ন বি এই সেটটিকে নির্ণয় করে ফেললাম। এরপরে আমাদেরকে প্রশ্নটিতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি এই সেটটিকে নির্ণয় করতে হবে। তাহলে এই সেটটিকে নির্ণয় করার জন্য আমরা প্রথমেই এখানে আবার দিয়ে লিখব প্রশ্নে দেওয়া এ ইন্টারসেকশন বি। এখানে আমাদেরকে এ সেট আর বি সেটের মানগুলোকে বসাতে হবে। প্রথমে আমরা এ সেটের উপাদান বসাবো। এ সেটের উপাদান হচ্ছে 1, 5, 7, 35। এ সেটের উপাদান 1, 5, 7, 35। এরপরে এখানে ইন্টারসেকশন চিহ্ন। এরপরে আছে বি সেট। বি সেটের উপাদানগুলোকে আমরা লিখে নিব। বি সেটের উপাদান হচ্ছে 1, 3, 5, 9, 15, 45। 1, 3, 5, 9, 15, 45। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ সেট আর বি সেটের উপাদানগুলোকে বসিয়ে নিলাম। আর এখানে আমরা যে চিহ্নটি দিয়েছি এই চিহ্নটি হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। এই চিহ্নটি থাকা মানে হচ্ছে আমরা দুই পাশের উপাদানগুলো থেকে শুধুমাত্র মিল উপাদানগুলোকে নিতে পারবো। তাহলে দুই পাশের উপাদানগুলোর মধ্যে যেই উপাদানগুলোর মধ্যে মিল রয়েছে ওই উপাদানগুলোকে আমরা নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটে 1 আছে, বি সেটেও 1 আছে, এ সেটে 5 আছে, বি সেটেও 5 আছে। এই দুটি সেটের উপাদানগুলোর মধ্যে শুধুমাত্র 1 আর 5 এই দুটি উপাদানের মধ্যেই মিল রয়েছে। তাই আমরা এখানে এই 1 আর 5কে নিতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এ ইন্টারসেকশন বি থাকায় আমরা এখানে শুধুমাত্র দুই পাশের উপাদানগুলোর মধ্যে মিল থাকা উপাদানগুলোকে লিখতে পারলাম। তাহলেই আমাদের এই 9 নম্বরের সমস্যাটির সমাধান হয়ে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা 9 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নাও। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের 10 নম্বরে যে সমস্যাটি দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।